সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনী চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তদবির লিখতে গেলে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো যদি অবলম্বন না আপনারা করেন, তাহলে ওই তদবিরে কোনো রকম ফলাফল আপনারা পাবেন না। এই বিষয়গুলো খুব ইম্পোর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা জরুরি। বিশেষ করে যারা মুতাব্বির ভাইরা আছেন, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ একটা তদবির লিখতে গেলে কোন বিষয়গুলা একজন মুতাব্বিরকে জানতে হয় এবং কি বুঝতে হয়, ওই অনুযায়ী লেখাগুলা লিখতে হয়। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আর কারণ হচ্ছে যে, আমি ইদানিং ২ দিন ধরে নকশার ভিডিও দিচ্ছি। জিন জ্বালানোর নকশার ভিডিও এবং কি খাওয়ানো জাদু এবং কি কোন রকম যত বড় শক্তিশালী জাদু হোক না কেন, জাদু ধ্বংসের নষ্টের কিছু নকশা আমি দিছিলাম। তো এর মধ্যে একটা কমেন্টে আমি পাইছিলাম যে আমি এরকম অনেক নকশা ব্যবহার করছি, কিন্তু কোন রকম কোনো ফল পাই নাই অথবা কোনো রেজাল্ট পাইনি। এই উদ্দেশ্য উনার উদ্দেশ্য করে বিশেষ করে আমি ভিডিওটা আজকে আপনাদের মাঝখানে নিয়ে আসলাম। যে হযরতগণ, আপনারা যে সারা জীবন নকশার পানি খান, নকশা যে জিন জ্বালানোর নকশা জ্বালান, এর মধ্যে কোনো ফল আসবে না, কোনো রেজাল্টও আসবে না। কেন আসবে না? কারণ নকশা লেখার কিছু নিয়ম কানুন আছে, কিছু পদ্ধতি আছে, কিছু সিস্টেম আছে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেইনটেইন করে একটা নকশা লেখতে হবে। তাহলে ওই নকশার যে পরিপূর্ণ ফায়দা আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আগে বলছি যে, নকশা লেখার নকশা জাকাত অবশ্যই দিতে হবে আপনাকে। তো নকশার জাকাত দিতে হবে এবং কি নকশার সহি চাল দিয়ে নকশা লিখতে হবে। তারপরও নকশা লেখার কিছু নিয়ম পদ্ধতি আছে। মিনিমাম ৭ থেকে ৮ টা নিয়ম পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলা অবলম্বন করতে হবে। এই পদ্ধতিগুলা অবশ্যই জানতে হবে। একটা লেখকের অথবা একটা মোতাব্বিরকে অবশ্যই বিষয়গুলা জানতে হবে। অথবা আপনারা যারা নিজেরা YouTube এ বিভিন্ন ধরনের ভিডিও দেখে আপনারা নকশা লিখেন, ওই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। কারণ একটা বইতে একটা নকশা ছিল, দেখলাম, অথবা YouTube এ একটা নকশা পাইলাম। নকশাটা ওইভাবে লিখে দিলাম, কিন্তু কোন রকম কাজ হচ্ছে না কেন? এইজন্য আপনারা বিভিন্নভাবে কমেন্টে অনেক কিছু আপনারা বলেন। জি, যার কারণে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে, শুধু একটা নকশা দিয়ে যে সব ধরনের কাজ হয় তা না। একটা নকশার ভিতরে অনেক কিছু থাকে। অনেক বিষয় জানার থাকে, অনেক বিষয় শিখার থাকে। এই বিষয়গুলো জানতে হবে। তারপরে আপনার ওই নকশার যে পরিপূর্ণ ফায়দা ইনশাআল্লাহ তারপরে আপনারা পাবেন। তো যাই হোক, সর্বপ্রথম আপনাকে অবশ্যই কি করতে হবে? নকশার জাকাত দিতে হবে। এবং নকশার জাকাত কিভাবে দিবেন আমাদের ভিডিওতে বলা আছে, আপনারা দেখে আসবেন। আমাদের ভিডিও দেওয়া আছে। এবং কিভাবে নকশার চাল লিখতে হয় এই বিষয়ে আমাদের ভিডিও আছে। হচ্ছে তাবিজ লেখার নিয়মাবলী ও আদব। যে একটা তাবিজ লিখতে গেলে কি জিনিসগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। এই বিষয়গুলা নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলব। পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর ১ নাম্বার যে বিষয়টা, প্রথমত যেকোনো তাবিজ অথবা নকশা লেখার আগে অবশ্যই গোসল করে নিবেন। গোসল করে উজু সহকারে তাবিজ লিখতে বসবেন অথবা নকশা লিখতে বসবেন। ২ নাম্বারে যে বিষয়টা, অবশ্যই পরিষ্কার পাক পবিত্র কাপড় পরিধান করবেন। অবশ্যই পাক পবিত্র অথবা অ্যা কাপড়। পাক পবিত্র কি? কাপড়। যে কাপড়ের মধ্যে কোন রকম দুর্গন্ধ থাকে না, অথবা এই ঘামের যে একটা দুর্গন্ধ থাকে, ওই দুর্গন্ধটা থাকবে না। এক কথায় পাক পবিত্র পরিষ্কার একটা কাপড় পরিধান করবেন এবং চেষ্টা করবেন আতর খুশবু ব্যবহার করার জন্য। ৩ নাম্বার যে বিষয়টা, ৩ নাম্বার যে বিষয়টা, যে জায়গাটায় আপনারা আমলে বসবেন অথবা তাবিজ লিখতে বসবেন অথবা নকশা লিখতে বসবেন, যেই জায়গাটার মধ্যে ওই জায়গাটা অবশ্যই পাক পবিত্র জায়গা থাকতে হবে। যে ওই জায়গায় মনে করেন না যে যেকোনো জায়গায় আপনার তাবিজ লিখতে বসলে সেই জায়গায় কোনো তাবিজের রেজাল্ট আসবে না। অবশ্যই জায়গাটা পাক পবিত্র থাকতে হবে।
যে এখন আপনারা বলবেন যে পাক পবিত্র ওই জায়গাটা আছে কিনা আমরা বুঝবো কিভাবে? যে হয়তো যেকোনো একটা জায়গা দেখলে বুঝা যায় ওইখানে জায়গাটা পাক পবিত্র আছে কিনা। যে ওইখানে কোন রকম গোবর অথবা গরুর প্রস্রাব অথবা ময়লা আবর্জনা এরকম কোনো কিছু আছে কিনা। এক কথায় পরিষ্কার যদি জায়গাটা থাকে। ২ নাম্বারে যে বিষয়টা সবথেকে ইম্পোর্টেন্ট, আপনারা তাবিজ লেখার সময় কোনো কারো সঙ্গে কোনো কথা বলা যাবে না। সেটা যাই হোক না কেন, কোনো কথা বলা যাবে না। এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। ৫ নাম্বারে যে বিষয়টা, তাবিজ লেখার সময় অবশ্যই আপনার কাছে কেউ থাকতে পারবে না। সেটা হোক না আপনার স্ত্রী, আপনার সন্তান অথবা যে ব্যক্তি তদবির নিতে আসছে আপনার কাছে সেই ব্যক্তি কেউ আপনার কাছে থাকতে পারবে না। একবারে নিরিবিলি আপনি একাই বসে তাবিজ লিখতে হবে। ৬ নাম্বারে যে বিষয়টা, তাবিজ লেখার আগে অবশ্যই আপনাদের প্রস্রাব, পায়খানার যদি চাপ থাকে আপনারা এগুলা সারে আসবেন। কারণ কোনো সময়ে প্রস্রাবের চাপ অথবা টয়লেটের চাপ যদি আপনার থাকে আপনার ধ্যান খেয়াল অন্যদিকে চলে যায়। আপনার পরিপূর্ণ ধ্যান এবং খেয়াল আপনার এই কাজের মধ্যে থাকে না। আপনার নিয়তটা এদিকে থাকে না। যার কারণে অবশ্যই আপনারা প্রস্রাব অথবা টয়লেটের যে চাপটা থাকে ওই চাপটা আগে ক্লিয়ার করে তারপরে তাবিজ লিখতে বসবেন। ৭ নাম্বারে যে বিষয়টা সবথেকে ইম্পোর্টেন্ট, যে তাবিজ লেখার যে আমরা কালিগুলা ব্যবহার করি, এই কালিগুলা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কালিগুলা পাওয়া যায়। হ্যাঁ? জাফরান কালি অনেকে বলে কিন্তু জাফরান কালি অরিজিনাল জাফরান কালি কেউ দেয় না। জাফরান কালির মধ্যে আপনার বিভিন্ন ধরনের রং-টং মিশিয়ে এই জাফরান কালিগুলো দেয়। তো অবশ্যই আপনারা অরিজিনাল জাফরান কালি নিবেন এবং কি চেষ্টা করবেন জাফরান কালির সাথে গোলাপ জল একটু মিশিয়ে আপনারা যেকোনো নকশা লিখলে সবথেকে ভালো হয়। অরিজিনাল জাফরান কালির সাথে কি গোলাপ জল মিশিয়ে নকশা লিখলে সবথেকে ভালো হয়। এই নকশার ৮ নাম্বারে যে বিষয়টা সবথেকে ইম্পোর্টেন্ট জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন যে তাবিজ লেখার আগে অবশ্যই কয়েকবার দরুদে ইব্রাহিম পড়ে নিবেন। মিনিমাম ১১ বার। পড়ার পর আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে ইয়া বারিয়ু, মিনিমাম ১০০ বার পাঠ করার চেষ্টা করবেন। তো এই নিয়মে এই যে বিষয়গুলো আপনাদেরকে বলা হইলো, নিয়ম কানুনগুলা সব যদি সঠিকভাবে মেইনটেইন করে সমস্ত জিনিসগুলা ফলো করে যদি যে কেউ আপনারা তাবিজ লেখেন অথবা নকশা লেখেন, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং কি ওই নকশার পরিপূর্ণ যে ফায়দাটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। এই শুধু একটা নকশা আমি বইয়ের মধ্যে দেখলাম অথবা একটা ভিডিওর মধ্যে একটা নকশা দেখে আমি এটা লিখে আমি নিজস্ব কাজ করলাম, প্রয়োগ করলাম। এই নকশার আমি কোন রকম রেজাল্ট পাইলাম না। পরে মোতাব্বিরকে বিভিন্নভাবে কমেন্টে হোক, ফোন দিয়ে হোক, বিভিন্নভাবে ভন্ড, হ্যান-ত্যান, বকর-চকর অনেক কিছু অনেকেই বলে থাকেন আপনারা। যার কারণে এই বিষয়গুলো আপনারা অবশ্যই আগে জানবেন, বুঝবেন, শিখবেন। তারপরে আপনারা নিজেরা প্রয়োগ করেন। ইনশাআল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আর এই ওই নকশার পরিপূর্ণ বিষয়গুলো আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমি তারপরে হচ্ছে যে আগে জানতে হবে হযরতগণ একটা জিনিস সবাইকে বলে রাখি, আপনারা যারা মুতাব্বির আছেন বিশেষ করে নতুন মুতাব্বির যারা, অবশ্যই আগে জানবেন, বুঝবেন, শিখবেন তারপরে প্রয়োগ করবেন। আর বিশেষ করে যে বিষয়গুলো আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে বলা হলো, প্রত্যেকটা নকশা তাবিজ লেখার আগে এই বিষয়গুলা অবশ্যই মেইনটেইন করে ভালোভাবে গুছিয়ে তারপরে নকশা লিখতে বসবেন ইনশাআল্লাহ। তাহলেই আমি আল্লাহর কাছে আশাবাদী প্রত্যেকটা রোগী আপনার কাছে সুস্থ হবে ইনশাআল্লাহ।